চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে ভারতের হাওড়া জেলার সাকরাইলে। এক নারী তার স্বামীকে কিডনি বিক্রি করতে বাধ্য করেছেন। স্ত্রীর দাবি ছিল তাদের মেয়ে যাতে ভালো পড়াশোনা করতে পারে, ভালো বিয়ে হয়, সে কারণে তার স্বামীকে কিডনি বিক্রি করতে হবে। তবে এক পর্যায়ে সে কিডনি বিক্রির টাকা নিয়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছে স্ত্রী। বিশ্বজুড়ে তুমুল আলোড়ন তোলা এই ঘটনাটি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। স্বামীকে বোঝানো হয় এই টাকায় পরিবারের আর্থিক অবস্থা উন্নতি হবে, মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হবে। স্ত্রীর এই অনুরোধে স্বামী ৩ মাস আগে ১০ লাখ রুপিতে কিডনি বিক্রি করে ফেলেন। কিন্তু কিডনি বিক্রি করে স্বামী জানতে পারেন স্ত্রী ইতোমধ্যে ফেসবুক পরিচিত এক পেইন্টারের সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছে। স্বামীর কিডনি বিক্রি করা ১০ লাখ টাকা নিয়ে ওই পেইন্টারের সঙ্গে পালিয়ে যান ওই স্ত্রী। ঘটনাটি জানার পরে স্বামী থানায় অভিযোগ করেন এবং স্ত্রীর সন্ধানে বের হন। তার পরিবারও বারাকপুরে স্ত্রীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে, তবে স্ত্রীর পরিবার দরজা থেকে তাদের ফিরিয়ে দেয়। এই ঘটনায় ওই স্ত্রী তার স্বামীকে ডিভোর্সের হুমকি দিয়েছে এবং স্বামীর পরিবারের কারোর সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানিয়েছে। উল্লেখ্য, ওই দম্পতি ১০ বছরের একটি মেয়ে রয়েছে। এই ঘটনা তদন্ত করেছে পুলিশ। যদিও ভারতে ১৯৯৪ সাল থেকে মানব অঙ্গের বেচাকেনা বেআইনি, তবে দানকারীদের অভাবে এখনও অঙ্গ বেচাকেনা অব্যাহত রয়েছে। এদিকে ভারতের উত্তরপ্রদেশে মহাকুম্ভ মেলায় পদদলিত হয়ে বহু মানুষের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার দিবাগত রাতে কয়েক লাখ মানুষ পবিত্র স্নান করতে সেখানে জড়ো হলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কর্মকর্তারা। ড্রোন ফুটেজে দেখা গেছে লক্ষ লক্ষ ভক্ত কাঁধে কাঁধ মিলিয়ে ভোরের অন্ধকারে মহাকুম্ভ মেলায় সবচেয়ে শুভ দিনটি উপলক্ষে পবিত্র স্নানের জন্য নদীর তীরে জড়ো হচ্ছেন। পদদলিত হওয়ার পরের ভিডিও ও ছবিতে দেখা গেছে মৃতদেহগুলো স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছে এবং মাটিতে বসে লোকজন কাঁদছে। এ সময় সেখানে জামা কাপড়, জুতা, কম্বল এবং ব্যাগপত্র মাটিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং মানুষ বাঁচার জন্য এদিক ওদিক ছোটাছুটি করছে। কর্মকর্তারা জানিয়েছেন স্থানীয় সময় রাত ১টার দিকে পদদলিত হওয়ার ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটে তা এখনো স্পষ্ট জানা যায়নি। তবে প্রত্যক্ষদর্শীরা জানান যে সেখান থেকে ভক্তরা বের হয়ে যখন বহির্গমনস্থলে আসেন তখন আবারও পদদলিত হওয়ার ঘটনা ঘটে। এরপর তারা অন্য কোনো পথ খুঁজতে পনুটন সেতুর দিকে ফিরে এসে দেখেন যে কর্তৃপক্ষ সেটি বন্ধ করে দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য একটি র্যাপিড অ্যাকশন ফোর্স, একটি বিশেষ ইউনিট মোতায়েন করা হয়েছে এবং উদ্ধার চেষ্টা চলছে। এরই মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সাথে কথা বলেছে এবং তাৎক্ষণিক সহায়তা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে ঠিক কতজন আহত বা নিহত হয়েছে তা এখনো নিশ্চিত করে জানা যায়নি। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। কেটিভি নিউজের সাথে থাকুন।